সারাদিন গরু গাধার মতো সংসারে শ্রম দিয়ে যায়। প্রথম কিছুদিন কানে কিছু আসেনি, কিন্তু তারপর হঠাৎ একদিন থেকে রাসেল মানে আমার হাজব্যান্ড বলেই বসলো, একটু তো মায়ের সাথে কাজে হাত লাগাতেও পারো, এখন তো আর তুমি নতুন বউ নও। আমি আকাশ থেকে পড়লাম, মানে কি? যতটুকু বুঝলাম, রাসেল আসার আগে আগে মা আমাকে গোসল করে সব সুন্দর করে সাজগোজ করে বসে থাকতে বলতেন। আমিও খুব খুশি খুশি মনে তাই করতাম। মনে মনে ভাবতাম, মা সবসময় চান তার ছেলে ঘরে ফিরে বউকে গোছানো পরিপাটি দেখুক। আমার খুব ভালো লাগতো ব্যাপারটা। আমি যখন নিজের শাওয়ার নিয়ে পরিপাটি হয়ে বের হতাম, প্রায়ই দেখতাম মা হাসি মুখে দরজা খুলে দিচ্ছেন, অথবা রাসেল চলে এসেছে, তাকে চা দিচ্ছেন। এর পেছনে যে তিনি কথা লাগিয়েছেন, আমি বাড়ির কোনো কাজ করি না সারাদিন, পটের বিভি সেজে বসে থাকি, এই কথা ঘুণাক্ষরেও টের পাইনি। প্রচণ্ড মেজাজ খারাপ হলেও কিছুই বললাম না। পরের দিনও একই কাণ্ড। সেদিন রাসেল আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তারপর দিন রাসেল চলে যাওয়ার পরে আমি আমার ঘরে চুপচাপ বসে রইলাম। কি হলো বৌমা, রান্না বান্না করবে না? কাজকর্ম করবে না? ঘর দূর দেখো কেমন অগোছালো। ইচ্ছে করছে না। আপনি করুন। মানে? আমি উত্তর না দিয়ে দরজা লাগিয়ে দিলাম। সন্ধ্যায় রাসেল ফিরে আসতে শাশুড়িমা কাঁদতে কাঁদতে তার কাছে গিয়ে নালিশ দিল যে আমি তার সাথে বেয়াদবি করেছি, ঘরের কোনো কাজ করিনি। রাসেল আমার প্রতি প্রায় মার মুখী। একটু মাথা খাটাও রাসেল, ঠান্ডা গলায় বললাম। তোমার মা তো বলেছে আমি কোনোদিন কোনো কাজ করি না, তাহলে আজকে ঘর দরের এই অবস্থা কেন? যদি তোমার মা সব সময় সব কাজ করে থাকেন, আজ কেন ঠিকঠাক রান্না হয়নি জিজ্ঞেস করো ওনাকে। আজ ঘর অগোছালো কেন? আজ কেন তোমার কাপড় ধোয়া হয়নি? আজ কেন এত বিশৃঙ্খল অবস্থা, সেটা জিজ্ঞাসা করো ওনাকে। আমি তো কোনোদিনই কোনো কাজ করিনি, তাহলে আজ একদিন করিনি বলে মাথায় বাড়ি তুলবেন কেন? মাথায় বুদ্ধি থাকলে আশা করি বুঝতে পারবে। তুমি প্রতিদিনই এসে দেখেছো আমি গোসল করে বের হয়েছি, তাহলে সারাদিন আমি কি করেছি? ভদ্রমহিলা চুপ করে নিচু করে থাকলেন, মাথা নিচু করে থাকলেন। রাসেল দ্বিধাদ্বন্দ্বিত হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। আর কিছু বলতে পারল না। সে বুঝতে পারল আসলে ঘটনাটা কি। তার মা এতদিন তার কাছে মিথ্যা কথা বলেছে, আর সে সেটাই মেনে নিয়েছে। কখনো কখনো এমন সময় আসে, বুদ্ধি দিয়ে যাচাই করে সব কিছু বিচার করা উচিত। একপাক্ষিক কথা শুনে কখনো জাজ করা উচিত নয়। গল্পটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।